চৌধুরী ইংলিশ টিউটোরিয়ালে আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর রাল্ফ ওয়াল্ডো ইমারসনের লেখা ফেবল কবিতাটা নিয়ে আলোচনা করব। তা আমরা আগে কবিতাতে আসার আগে আমাদের ফেবল শব্দটি সম্পর্কে একটু জানার দরকার। তা তোমরা প্রত্যেকেই কম বেশি হয়তো ফেবল শব্দটির সাথে পরিচিত হয়েছে। ওই যে ছোটোবেলায় আমরা বিভিন্ন গল্পগুলো লিখে এসেছি বা তোমরা হয়তো শুনে এসেছো যে লায়ন, টর্টয়েস, তারপরে তোমার হচ্ছে মাউস, এদের নিয়ে যে গল্পগুলো আমাদের লেখা হতো ছোটোবেলায়। অর্থাৎ ফেবল কথাটির মধ্য দিয়ে এটা বোঝায় ফেবল নিজে একটি আলংকারিক ব্যবহার, এবং এই ফেবলের মধ্য দিয়ে সাধারণত ইরেশনাল অ্যানিমেলস যেগুলো আছে, সেটা লায়ন হতে পারে, মাউস হতে পারে, টর্টয়েস হতে পারে, র্যাবিট হতে পারে, এই ধরনের যে অ্যানিমেলসগুলো আছে তাদেরকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হয় যেন মনে হয় যে তারা কিন্তু মানুষের মতো আচরণ করছে। এবং গল্পের শেষে, ফেবলের মধ্যে গল্পের শেষে কিন্তু একটা খুব সুন্দর মরাল কিন্তু মেসেজ দেওয়া হয়। তা চলো আমরা এই কবিতাতে পড়ে নিই। এই রাল্ফ ওয়াল্ডো ইমারসন 1803 সাল থেকে 1882 সাল পর্যন্ত তার সময়কাল, এবং এই কবিতাটা খুব, ইনি একজন আমেরিকান পোয়েট, এবং এই কবিতাটা খুব সুন্দরভাবে কিন্তু এই টেক্সটের মধ্যে উপস্থাপন করেছেন। খুব সুন্দর একটি কবিতা। চলো আমরা পড়ে নিই কবিতাটার মধ্যে কি আছে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল। কবি শুরু করলেন কবিতাটা, এবং কবিতাটা শুরু করার আগে আমাদের এটা অবশ্যই একটু জেনে নেওয়া প্রয়োজন যে এই কবিতাটা কি সম্পর্কে, কি টিচিং এর মধ্যে উনি দিচ্ছেন কবি। তাই এই কবিতাটা হয়তো তোমরা কম বেশি জেনে থাকবে যে মাউন্টেন একটা বিশাল বড় একটা চেহারা, হ্যাঁ, বিরাট বড় মাউন্টেন, আর স্কুইরেল কতটাই না ছোট। খুব সুন্দর এই প্রথম লাইনটার মধ্যে দিয়ে কবি কিন্তু খুব সুন্দর একটা কন্ট্রাডিকশন কিন্তু ক্রিয়েট করেছেন। অর্থাৎ মাউন্টেন একটা বিরাট বড় একটা ব্যাপার, আর স্কুইরেল একটা ছোট্ট ক্ষুদ্র। কিন্তু আমরা এই পৃথিবীতে যে প্রত্যেকে আছি, দেখবে কেউ হয়তো আকারে বৃহৎ, কেউ হয়তো আকারে খুবই ক্ষুদ্র। এই যে বলা হয় না ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নয়, এই কবিতাটার মধ্যে দিয়ে কিন্তু সেই মেসেজটা কিন্তু পাঠানো হয়েছে। আর আমাদেরকে এটা মনে রাখতে হবে, ইন দিস ওয়ার্ল্ড ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ বর্ন উইথ ইনবর্ন ট্যালেন্ট। এই পৃথিবীতে কিন্তু প্রত্যেকেই কম বেশি কিন্তু তার ইনবর্ন ট্যালেন্ট নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে। এই কবিতাটার মধ্য দিয়ে সেই রকম একটি কিন্তু বার্তা খুব সুন্দর কিন্তু কবি উপস্থাপন করেছেন। এবং শুধু তাই নয়, আমার একটা বৃহৎ ট্যালেন্ট আছে বলে আমি অন্যের যে আমার থেকে হয়তো অনেক ছোট সাইজে, তাকে কিন্তু আমি তুচ্ছ করতে পারি না। দেখবে আমরা ওই ছোটোবেলাতে দেখে এসেছি বা এখনও দেখা যায়, তোমরাও হয়তো দেখবে যে পিঁপড়েরা কি হয়, একদম অতি ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র তাদের মাপ, এবং সেই পিঁপড়েরা তাদের থেকে তাদের বেশি ওজনের কোনো খাবারকে কিন্তু তারা একসাথে ইউনাইটেডলি কিন্তু তারা খুব সুন্দরভাবে কিন্তু গড়িয়ে 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 নিয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে তাহলে তাদের কিন্তু ওইটাই ট্যালেন্ট। আবার প্রকৃতিতে তাকালে আমরা দেখতে পারি কিন্তু কম বেশি অতি ক্ষুদ্র জিনিস, যেমন ধরো প্রকৃতির মধ্যে প্রজাপতি আছে, হ্যাঁ, খুব সুন্দর ফুলে যখন তারা ফুলের মধু সংগ্রহ করতে যায়, তখন কিন্তু আমরা দেখি ওই প্রজাপতিটা ফুলের ওপর বসেছে, তার সৌন্দর্যই আলাদা। তারা কিন্তু সেই ধরনের সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দিতে পারছে। ঠিক তেমনিভাবে এই কবিতাটার মধ্যেও কিন্তু দেখানো হয়েছে খুব সুন্দরভাবে একটি স্কুইরেল, অর্থাৎ একটি কাঠবিড়ালি, কিভাবে তার ট্যালেন্টকে সে সগৌরবে বহন করে নিয়ে চলেছে। এবং এই কবিতাটার মধ্যে দিয়ে আর একটা মেসেজ খুব সুন্দরভাবে দেওয়া হচ্ছে যে আমি বড়, আমি বৃহৎ বলেই কিন্তু আমি আমার থেকে সাইজে ছোট এরকম কাউকে কিন্তু কখনোই অবজ্ঞা বা তুচ্ছ করব না। ঠিক তেমনিভাবে কবিতাটার মধ্যে দিয়ে আমরা আসি, তাহলে আর বুঝতে পারবে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল। কী হলো কবিতাটার মধ্যে দিয়ে? মাউন্টেন এবং স্কুইরেলের মধ্যে ঝগড়া বেঁধে গেল। কিভাবে ঝগড়াটা বাঁধলো? অ্যান্ড দ্য ফরমার কল দ্য ল্যাটার লিটল প্রিগ। ফরমার মানে আগেরটা, আগেরটা মানে কে আছে? দ্য মাউন্টেন। অর্থাৎ মাউন্টেন স্কুইরেলকে বলল যে তুমি একটি তুচ্ছ, তুমি একটি তুচ্ছ, একটা দাম্ভিক ক্ষুদ্র একটি প্রাণী। আমরা বলি না হেয় করি, এই যে এই ধরনের যে হেয় করা বা অবজ্ঞা করা ছোট বলে, এইটা এই যে তাকে যে তুচ্ছ করা হচ্ছে, সেই রকম করে একটা মানে তুচ্ছ করে দিল। তাই মাউন্টেন কি করলো? মাউন্টেন কিন্তু স্কুইরেলকে কিন্তু তুচ্ছ করলো, তুচ্ছ করে বলল
তুমি তো তুচ্ছ দাম্ভিক একটি অ্যানিম্যাল। তখন বান রিপ্লাইড, বান মানে এখানে কিন্তু কাঠবিড়ালিটাকে বান বলা হয়েছে। বান কিন্তু উত্তর দিল, খুব সুন্দর শান্তভাবে উত্তর দিল। কি উত্তর দিল? ইউ আর ডাউটলেস ভেরি বিগ। বলছে, ওহে পর্বত মশাই, তুমি তো নিঃসন্দেহে অনেক বৃহৎ, আমার থেকে সাইজে তুমি নিঃসন্দেহে অনেক বৃহৎ। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। কি করার জন্য? টু মেক আ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার। এই বছর তৈরি করতে গেলে কি কি হয়? ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়েই কিন্তু একটা বৃহৎ জিনিস তৈরি হয়। আমরা এই সমাজেও দেখি। অর্থাৎ আমরা যদি একটা বছর তৈরি করি তাহলে আমাদের মধ্যে ওইখানে কি কি আসবে? সেকেন্ড আসবে, মিনিট আসবে, মিনিট থেকে তোমার ঘন্টা আসবে, ঘন্টা থেকে তোমার দিন আসবে, এইভাবে পরপর মাস আসবে, তারপর কিন্তু বছর হবে। অর্থাৎ বছরের অস্তিত্ব বা বছরের আমি কিন্তু বছরের সার্থকতা তখনই পাবে যখন কিন্তু তার মধ্যে মিনিট, সেকেন্ড, মাস এইগুলো কিন্তু পরপরভাবে সুসজ্জিত হবে। তাই এই ঠিক তেমনিভাবে বলছেন, কাঠবিড়ালিটা খুব সুন্দরভাবে বলছে, একটা বছর তৈরি করতে গেলে বলছে সমস্ত কিছু যা কিছু প্রয়োজন এবং এই সমস্ত মানে ওয়েদার, এই ক্লাইমেটিক একটা কোলাবোরেশন দিয়ে কিন্তু আমাকে কিন্তু একটা বছর তৈরি করতে হবে। এটা যেমন সত্যি বলছে, আর একটা পৃথিবী তৈরি করতে গেলেও পৃথিবীতে বেঁচে থাকা এই ক্ষুদ্র ক্ষুদ্র জীব বা পৃথিবীতে থাকা এই প্রাণী জগৎ, পক্ষী জগৎ, পৃথিবীতে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র মানুষের যে ছোট ছোট ট্যালেন্টগুলো মিলিয়ে কিন্তু একটা সম্পূর্ণ একটা পৃথিবী, একটা জগৎ তৈরি হবে। তুমি আমাকে তুচ্ছ করছো? ঠিক আছে, মেনে নিলাম তুমি আমার থেকে অনেক বড়, কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট বস্তুকণা দিয়ে কিন্তু একটা বৃহৎ জিনিস যেমন তৈরি হয়, অর্থাৎ এই মাউন্টেনটা তৈরি করার পেছনেও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কিন্তু জিনিসের অবদান যেমন আছে, এটা যেমন সত্যি, কিন্তু এটাও সত্যি যে আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। এই যে আমি আজকে আমার যে জায়গাটি দখল করে আছি, আমি আমার যে জায়গাটা অধিকার করে আছি, কি অধিকার? আমি ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নই। এই যে ছোট্ট জায়গাটি আমি অধিকার করে আছি, এটার জন্য আমার কিন্তু অকল্যাণ হয় না, এটার জন্য কিন্তু আমার অপমান হয় না, এটার জন্য আমার কিন্তু তোমার খারাপ লাগে না, কারণ এটা আমার হাতে নেই। আই অ্যাম নট, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ। এটা সত্য, তোমার মতো আমি যদি বৃহৎ না হই, এটা যেমন সত্য। ইউ আর নট সো স্মল অ্যাজ আই। তুমিও তো আমার মতো এত ছোট নও। সুতরাং বলছি, এখানে দুটো জগৎ আছে, একটা বৃহৎ জগতের মানুষ আর একটা ছোট্ট জগতের মানুষ, ক্ষুদ্র জগতের মানুষ, কিন্তু প্রত্যেকেই কিন্তু এই পৃথিবীতে কম বেশি কিন্তু ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করে। যারা ছোট সাইজে বলছি তাদের ক্ষেত্রেও কিন্তু ট্যালেন্ট, তাদেরও ট্যালেন্ট আছে, যারা বৃহৎ তাদের আকারের ট্যালেন্ট আছে, কিন্তু যারা বৃহৎ তারা যেমন ক্ষুদ্র হতে পারবে না, তাদের মতো ট্যালেন্ট তারা প্রদর্শন করতে পারবেন না, ঠিক তেমনিভাবে যারা ক্ষুদ্র তারাও কিন্তু কখনোই ওই বড় দৈত্যকায় চেহারার মতো ট্যালেন্ট, তাদের মতো যে তাদের প্রতিভা কিন্তু প্রকাশ করতে পারবে না এদের মতোভাবে। এইভাবে কিন্তু কবিতাটা খুব সুন্দরভাবে এগিয়ে গিয়েছে। অ্যান্ড নট হাফ স্প্রাই। তুমি দেখো, আমি তোমার মতো এতটা বড় নয়, এই কথা যেমন সত্যি, তুমিও আমার মতো অতটাও তো ছোট নয়, এটাও একটা ট্যালেন্ট। আর আমার মতো তুমি কিন্তু প্রাণবন্ত নয়। কাঠবিড়ালি কি করে? তার প্রাণবন্ত, খুব সুন্দর একটা স্পোর্টিং স্পিরিটের মধ্য দিয়ে কাঠবিড়ালি এদিক ওদিক সুন্দরভাবে ঘুরে বেড়ায়। প্রকৃতিতে কি হয়? প্রাণ সঞ্চার ঘটায়, প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে। আর তার ট্যালেন্ট, সে সুন্দরভাবে যেভাবে বাদাম ভাঙতে পারে জঙ্গলের মধ্যে, সেটা কিন্তু মাউন্টেন পারবে না। তাই সে বলছে, আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। মাউন্টেন কিন্তু কি করতে পারে?
কাঠবেড়ালি যাওয়ার রাস্তাটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারে, যেটা কাঠবেড়ালি অস্বীকার করে না। কিন্তু আবার কবি কাঠবেড়ালি এখানে বলছে ট্যালেন্টস ডিফার, অর্থাৎ এই পৃথিবীতে কিন্তু ট্যালেন্টগুলো ভ্যারি করে। এক একজনের মধ্যে একটি ট্যালেন্ট থাকে। কারোর মধ্যে ট্যালেন্ট থাকে গান গাওয়ার, কারোর মধ্যে ট্যালেন্ট থাকে পড়াশোনার, কারোর মধ্যে ট্যালেন্ট থাকে অন্যান্য শিল্পী সত্তার, শিল্প সত্তার ট্যালেন্ট থাকে। তাই আমাদের কিন্তু কাউকে হেয় করা উচিত না এই পৃথিবীতে, কারণ আমরা জানি না সেই মানুষটার মধ্যে কি ট্যালেন্ট আছে। আমরা কিন্তু না জেনে অনেক সময় অনেক মন্তব্য করে ফেলি। এটা হচ্ছে তাদের ক্ষেত্রেও একটি খুব সুন্দর মেসেজ দিচ্ছেন। বলছে অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, যা মানুষের যা কিছু ট্যালেন্ট আছে সবই কিন্তু খুব সুন্দরভাবে এবং বুদ্ধিমত্তার সাথে কিন্তু কি করা হয়, তার মধ্যে প্রেরণ করা হয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, আমি জানি, আমি আমার কাঠবিড়ালি বলছে, আমি আমার পিঠে করে হয়তো এই বনাঞ্চল বৃহৎ জঙ্গল ধারণ করে নিয়ে যেতে পারবো না, হয়তো ধরে রাখতে পারবো না, বাট কিন্তু এই কথাটাও তো সত্যি, নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমি কিন্তু আমার মতো সুন্দরভাবে একটি বাদামও ভাঙতে পারবে না। সুতরাং আমি যেটা পারবো সেটা তুমি পারবে না, তুমি যেটা পারবে সেটা আমি পারবো না। তার মানে এই নয় যে এই পৃথিবীতে তুমি বা আমি প্রত্যেকেই কিন্তু হেয়, কেউ তুচ্ছ নয়, প্রত্যেকেই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, তার সত্তার একটা কিন্তু প্রয়োজন আছে। এই পৃথিবীতে টিকে থাকার যে সার্থকতা, যৌক্তিকতা কিন্তু তার আছে। এটা নিয়েই কবিতাটা, তোমরা এই কবিতাটা বাড়িতে পাঠ করবে এবং এই কবিতাটা থেকে অনেক প্রশ্ন আসে, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে কারোর যদি অসুবিধা হয় আমাকে বলবে, আমি সেগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করছি।